কুত্তির ঘরে কুত্তিরা, বান্দির ঘরে বান্দিরা, এই কথাটা ইউটিউবার সোনিয়া আক্তার রিমা আমাদেরকে বলেছে। আসলে গত কয়েকদিন ধরে ইউটিউবার সোনিয়া আক্তার রিমা তার ভাই এবং ভাইয়ের বউয়ের মধ্যে অনেকটা গ্যাঞ্জাম চলতেছিল। তাই ইউটিউবার সোনিয়া আক্তার রিমা তার পোস্টের মাধ্যমে ভিডিও করে সে তার ভাইয়ের বউকে অনেক গালিগালাজ করেছে। আর এই বিষয়টা আমার মতো সাধারণ মানুষ এটা মেনে নিতে পারেনি বা পছন্দ হয়নি। তাই তারা তার পোস্টের কমেন্টস বক্সে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। এইটাও সোনিয়া আক্তার রিমার পছন্দ হয়নি। তাই সে সবাইকে কুত্তির ঘরে কুত্তিরা, বান্দির ঘরে বান্দিরা, তোদেরকে ঝাঁটাপিটা করব যারা আমার ফ্যামিলি নিয়ে কথা বলিস, এইভাবে বলেছে। এইটা কি তার ব্যবহারের মধ্যে কেমন ব্যবহারের মধ্যে পড়েছে আমার জানা নেই। আসলে আমিও তার ভিডিও অনেক বছর ধরে দেখি। তার ভিডিও আমার কাছে আগে অনেক ভালো লাগতো, কিন্তু ইদানিং তার ভাইয়ের বউকে সে যে পরিমাণ পাবলিকলি গালাগালি করে সেটা আমার কাছে একদমই ভালো লাগলো না। তাই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা না বলে পারলাম না। আসলে মেইন বিষয়ে চলে আসি। বিষয়টা হচ্ছে তার ভাইয়ের বউ অল্প কয়দিনের জন্য তার হাজবেন্ড তো সৌদি আরব থাকে, তো সেখানে ঘুরতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল। এইটা সে পছন্দ করেনি। তার ভাইয়ের বউ কেন ভাইয়ের কাছে যাবে ঘুরতে, হিংসা করেছে। কিন্তু সোনিয়া আক্তার রিমা কিন্তু কয়েকদিন পর পর সৌদি যায়, তা ঘুরে আসে, বেরিয়ে আসে। এটাতে কোনো সমস্যা নেই। আসলে কথা হচ্ছে যে নিজেদের বেলায় সব ঠিক আছে, কিন্তু ভাইয়ের বউয়ের বেলায় সেটা হবে উল্টো। কেন? আসলে আমরা যারা ননদ ননাস আছি তাদের মেইন আসল বিষয়টা হচ্ছে যে আমরা যা করব তা ঠিক, কিন্তু আমাদের ভাইয়ের বউয়ের বেলায় সেটা হবে অন্যায়। তো আমরা চাবো যে আমাদের ভাইয়ের বউ থাকবে বাবা মার কাছে, কিন্তু আমরা নিজেরা চাবো যে আমরা থাকবো স্বামীর কাছে। এইটা কিভাবে দুই দিক হয়ে গেল না, দুই রকম হয়ে গেল না। আসলে আমরা যদি চাই আমাদের হাজব্যান্ডের সাথে থাকবো, একসাথে সংসার করব, তো আমাদের ভাইয়ের বউয়ের বেলাও সেটা মেনে নেওয়া উচিত যে সেও তো একটা মেয়ে, সেও তো বাবা মার ঘর ছেড়ে আমাদের পরিবারে এসেছে, বা তারও তো মন চায় যে তার এখন সুখের সময়, এখন হাজব্যান্ডের কাছে থাকার সময়। তো সে এখন হাজব্যান্ডের কাছে থাকবে না তো কি বুড়ো বয়সে থাকবে, যখন তার শখ আহ্লাদ সব শেষ হয়ে যাবে। তো তাই আমাদের ভাইয়ের বউকে আমাদের অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা উচিত। কথা বলতে বলতে আমি আজকে আমার হলুদ মরিচের জারগুলো সব ধুয়ে নিয়েছি। এগুলো একটু উপর থেকে রান্নাঘরে রাখাতে তেল কাস্টে ময়লা পড়ে গিয়েছিল। তো ভালো লাগলে